হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। গত 2-3 দিন তো ভিডিও দিইনি, একদমই দিতে পারিনি। মানে 2 তারিখ থেকে আর কি, লাস্ট মনে হয় 1 তারিখ দিয়েছিলাম, তাও সেরকম কোনো এমনিতেও তো রেসপন্স নেই। যাই হোক, 2 তারিখে ভিডিও দিইনি, 3 তারিখে ভিডিও দিইনি, আজকে ভিডিও করছি। 2 তারিখ, এই দুদিন বিয়ে বাড়িতে একদম সময় গেছে, আর সে কারণে দিতে পারিনি। আর 2 তারিখে হচ্ছে তোমার বেশ একটা হাই প্রোফাইল বিয়ে অ্যাটেন্ড করেছি, এবং মানে এত ভিড়, মানে এত গেস্ট ইনভাইটেড ছিল সেখানে, যে মানে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, এবং যা হোক কিছু একটু মুখে দিয়ে চলে এসেছি। আর এবার কী হয়, আমরা সাধারণত আমি বিশেষ করে রাত্রি 11টার সময় খাই, সেখানে যদি সন্ধ্যে 8টার মধ্যে খেতে হয়, তো স্বাভাবিক এই বয়সে এসে শরীরটা একটু আইঠাই করে। তো যথারীতি মানে এত আইটেম, যদি সব আইটেম মানুষ মনে করে খাবে, তাহলে সে পরের দিন হসপিটালাইজড হতে হবে তাকে। তো যাই হোক, বেছে বুঝে যেটুকু একটু অল্প একটু মুখে দিয়েছি, কারণ 8টার সময় মোটেও ডিনার করার টাইম নয়, বিশেষ করে আমার। তো এবার যথারীতি এসে বাড়িতে এসে এবার রাত্রেবেলা ভীষণ কষ্ট হচ্ছে, যেন শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যেন বোধহয় এই মরে যাই অবস্থা। কিন্তু আমি কিচ্ছু খাইনি, কিন্তু ওই যে অভ্যেস আমাদের 11টার সময় খাওয়া, আমি রাতেও যখন 11টার সময় যখন ডিনার করি, আমি দুটোই রুটি খাই। আর সেই পরিমাণই ওখানে 8টার সময় খেয়েছি, মানে দুটো রুটির পরিমাণ মতোই খেয়েছি। তো যাই হোক, মানুষ তো অভ্যেসে দাস, অভ্যেস নেই। তো যার ফলে যথারীতি শরীরটা খারাপ ছিল। 3 তারিখে কালকের আমার ছিল ম্যারেজ অ্যানিভার্সারি। তো বিয়েবাড়ির উপলক্ষে সেটাও কোনো এমনিও কিছু সেলিব্রেট করার নেই, বাট তাও তো বিয়েবাড়ি ছিল, তো ওখানে খুবই সাদামাটা খাওয়া দাওয়া হয়েছে। তো ঠিক আছে, তাও ওখানেও মানে ডিনার করতে করতে 8:30 বেজে গেছে। তাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কিন্তু চলে আসতে হবে বাড়িতে। বাড়িতে কেউ ছিল না, দেওয়ার একা ছিল তো। আর বর তো কোনো বিয়েবাড়ি খায় না, তো সেই কারণে চলে এসে আমার বরের জন্য রান্না টিফিন করতে হয়েছে, সরি কী বলছি আমি, রুটি করতে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই করে আমার 2 দিন আর কি কেটে গেল। তো আজকে ভাবছিলাম, দুপুরবেলা ভেবেছিলাম যে কী নিয়ে ভিডিও করব। তো ভেবেছিলাম যে আমি মিশো থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, তো সেইগুলোই ভেবেছিলাম একটা ভিডিও করব। কিন্তু আমি একটু শুয়েছি, মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30। তো তারপরে আর উঠিনি, গাছের পেছনে পড়েছিলাম, আর আমার ভিডিও করা হয়নি। ভাবছি যে কী নিয়ে কথা বলি তোমাদের সাথে। যদিও এখন ওয়াইটিতে এমন সব হচ্ছে, মানুষের ইন্টারেস্টটা ওই দিকেই চলে গেছে। তো আমার মতন পাবলিকদের ভিডিও মানুষ দেখবে না, এটা ন্যাচারাল ব্যাপার। তো চলো আজকের সেরকমই একটা মোটিভেটেড ভিডিও। এবং কি নিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই মধ্যকালে বয়সে এসে, মানে এই ধরো আফটার 40, তো এই বয়সে এসে আমরা জীবনে কি পেলাম আর কি পেলাম না, কেউ কি তোমরা এটা হিসেব করেছো? না, আমিও কোনোদিন সেভাবে না হিসেব করিনি যে কি পেলাম আর কি পেলাম না। বাট আর কোনোদিন ভাবতে হয়নি। বাট এখন যখন একা একা থাকি না, আমি বেশিরভাগ টাইমই তো একাই কাটাই। তো একা একা যখন থাকি, তখন ভাবি যে জীবন আমাদের কত কিছু শেখায়, তাই না? মানে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখি কারোর কাছ থেকে। আর ওই যে বলে না যে শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো সময় নেই। তো সত্যি কথা, এক একজনের জীবন এত স্ট্রাগলময় হয়, তো সেই মানুষটা অনেক কিছু শেখে। আবার এক একজনের জীবন খুব স্মুথ গোয়িং চলে, তো ন্যাচারালি তারাও কিছু না কিছু তো শেখেই, অবশ্যই শেখে, মানে জীবন মানেই শেখা। তো আমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখি। আর এই মধ্য বয়সে, মানে এই 43, 45, 50, এই মধ্য বয়সে এসে তখন ওখানে ভাবা, মাথায় চিন্তা ভাবনাটা আসে যে কি পেলাম আর কাকে কতটুকু দিলাম। প্রথমে বলি কি পেলাম না, একটা সুস্থ সংসার, একটা সুস্থ সন্তান, একটা সুস্থ স্বামী, সুস্থ আত্মীয় স্বজন। কিন্তু মানসিক শান্তি কি পাওয়া যায়? জানি না। যাই হোক, আমি পাইনি। কি দিলাম না দিলাম, জীবনে সবটুকু কিছুই, মানে নিজের ইচ্ছে মতো কিছু করা নেই, নিজের ইচ্ছে মতো কোথাও যাওয়া নেই। স্বাধীন চেতা মনোভাব রাখা সত্ত্বেও কিছু মানুষকে দিতে গেলে তারাও নিতে পারে না, আর আমি তো পাই না। তো এই হচ্ছে ব্যাপার। আর এইগুলো ভাবতেই না, মানে আরও যে কত দিন আর কত যে রাত কেটে যায়, মানে তার কোনো ইয়ত্তা নেই। মানে আমার তো এগুলো খুবই হয়। মানে আমি যখন রান্না করি তখন আমি কি হয়, আমি অন্যান্য লোকের ভিডিও শুনি, পডকাস্ট দেখি, তারপরে হচ্ছে মাঝে মাঝে কয়েকটা কন্ট্রোভার্সি ভিডিও আসে দেখি। হ্যাঁ, তো এই সমস্ত বেশি দেখি আমি পডকাস্ট। তো আর কিছু মোটিভেটেড ভিডিও। তো এগুলো শুনি আর রান্না করি। আর আমি মনে মনে ভাবি যে কি হলো জীবনটা, কি পেলাম, আর আমার তরফ থেকেই আমি কাকে কতটুকু দিলাম। আমি কি সত্যি কাউকে সবটুকু দিতে পেরেছি? কি জানি না। তো সত্যি কি অদ্ভুত না আমরা? শুধু আমরা হিসাব করি পাওয়া নেওয়া, কিন্তু ভগবান বলেন যে তোমার কর্ম তুমি করে যাও।
তুমি কি পাচ্ছ কি পাচ্ছ না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যেটা পাচ্ছ না সেটা ভগবানের মানে স্বয়ং শ্রীকৃষ্ণের নামে সমর্পণ করো, তাহলে তুমি শ্রীকৃষ্ণকে পাবে। কিন্তু তোমার কর্ম এবং তোমার যতটুকু সংসারে দেওয়ার, তোমার মানুষ পারিবারিক মানে আশেপাশের মানুষজনকে তোমার তরফ থেকে যতটুকু দেওয়ার তুমি ততটুকু দাও, কর্ম তুমি করে যাও। না পাওয়ার কিন্তু কি হয় বলো তো, যতই আমরা ভাবি, যতই আমরা গীতা পড়ি, যতই আমরা যাই পড়ি, মানুষ তো দিন শেষে তো আমরা একটা রক্তে মাংসে মানুষ। ভগবান যারা এই সংসার জীবনে মায়া ত্যাগ করে নিয়েছে তাদের কাছে পাওয়া না পাওয়া, কি পেলাম কি পেলাম না, কি দিলাম না, এগুলোর কোনো মানে রাখে না। কিন্তু যারা সংসার জীবনে আছে এবং যারা এই মায়ার বন্ধনে আবদ্ধ আছে তারা দিন শেষে না এগুলো ভাবে এবং কিছু না পাওয়া তাদেরকে তাড়া করে বেড়ায়। এটা একদম ধ্রুব সত্যি কথা। এই যে কুম্ভ মেলা হলো, এই যে এত নাগা সন্ন্যাসীরা, এত অঘরীরা সেখানে এসেছিলেন, তারা কিন্তু তাদের জীবনে সব না পাওয়াগুলো, জীবনে সবটুকু ছেড়ে, জীবনের সব মায়া ছেড়ে, জীবনের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছু ত্যাগ করে তবে কিন্তু তারা আজকের এই পথে। কিন্তু আমরা তো সেই মায়া ত্যাগ করে বেরোতে পারছি না, আমরা তো সংসার জীবনে আবদ্ধ, আমরা তো মায়ার বন্ধনে আবদ্ধ। তাই আমাদের আমরা যখন একা থাকি, যতই আমি ভাবি, আমি তো বিশেষ করে ভাবি যে আমি যা ভাববো এবং যা কথা বলবো সব ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে, গোবিন্দর সাথে। কিন্তু তারপরেও না কোথাও গেলে না মনে হয় মনের কোথাও এক কোণে ওই কিছু না পাওয়াগুলো না উকি মারে, বলে তুই কি এটা পেয়েছিস, তুই কি পেয়েছিস, তোর কি পাওয়া উচিত ছিল, মানে এই জিনিসগুলো তারা করে বেড়ায়, ওকি মেরে বেড়ায়, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সত্যি বড়ই অদ্ভুত। আমরা যখন ভালো থাকি, সুখে থাকি, তখন এগুলো ভাবি না যে কি পেলাম আর কাকে কতটুকু দিলাম। কিন্তু যখনই আমরা আমাদের জীবনে কিছু না পাওয়ার কমতি থাকে তখন আমরা এগুলো ভাবি যে আমি কি পেলাম আর কাকে কতটুকু দিলাম, বা আমার আর কি কি পাওয়ার যোগ্যতা ছিল বা কি কি পাওয়ার কথা ছিল। যাই হোক, এইসবই মানে আকাশ কুসুম আমি ভাবতে থাকি আর গোবিন্দর সাথে কথা বলতে থাকি যে গোবিন্দ আর কিছু চাইলেও পাওয়ার নেই। তাই এখন শুধু একটাই আছি, মানে একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমার চরণে ঠাই। তো এই হচ্ছে ব্যাপার। জীবন আমাদের অনেক কিছু শেখায়, জীবন থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। আমি তো বহু কিছু শিখেছি, শিখে 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 আজ আমি এই জায়গায়। এই বয়সে এসে অনেক কিছু না পাওয়া, এখনও অনেক কিছু না পাওয়ার জিনিসগুলো মাঝে মাঝে উকি মারে মনের এক কোণে যে কি হলে কি হতো, কি পেলে কি হতো, এটা হলে ওটা হতো, ওটা হলে সেটা হতো, মানে এই সব ভাবি। এই সব ভেবে ভেবেই দিন যায়, রাত যায়, সকাল যায়, গ্রীষ্ম যায়, বর্ষা যায়, শীত যায়, বসন্ত যায়, সব মানে দিনের পর দিন চলেই যাচ্ছে। বাট আমার যে জায়গা, যে যে না পাওয়াগুলো, সেইগুলো আর মনে হয় পূরণ হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, তবু বলবো দিন শেষে যারা যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকতে হবে। আমিও যা পেয়েছি, যা পাইনি সেই নিয়েই ভালো মন্দ মিশিয়েই রয়েছি। যদি পরজন্ম বলে কিছু থাকে, যদি ভগবান আবার মনুষ্যরূপে জন্ম দেয়, তাহলে হয়তো সেই না পাওয়াগুলো হয়তো পরজন্মে পূরণ হবে। জানি না, এগুলোও আমার চিন্তা ভাবনা, জানি না সেসব। তবে যতদিন প্রাণ আছে, পৃথিবীর বুকে আছি, ততদিন যতটুকু পারবো করে যাব। সবাই এই কথাই ভাবে, একজন হাজব্যান্ডও ভাবে যে আমি আমার স্ত্রী, আমি আমার সন্তানদের জন্য যতটুকু পারবো আমি দিয়ে যাব, করে যাব। আর একজন স্ত্রীও ভাবে যে আমি আমার স্বামী সন্তানের জন্য যতটুকু পারবো দিয়ে যাব, করে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, উভয় পক্ষেই এটা প্রযোজ্য। এই যে কথাগুলো আমি বলছি যে জীবন থেকে কি শিখলাম, জীবন থেকে কি পেলাম, জীবন আমাকে কতটা দিল, জীবন আমাকে কি দিল না, আমার কি পাওয়া, যে পাওনাগুলো তারা করে বেড়ায়, এই তারা করানোর ব্যাপারটা হয়তো যার যার ওপর ভ্যারি করে আর কি, ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো পুরুষ হয়তো ভাবতে নাও পারে, বাট মেয়েরাই এটা বেশিরভাগ ভাবে। কিন্তু একজন পুরুষও কিন্তু এইগুলো যদি ভাবার মতন করে ভাবে তাহলে ভাবতেই পারে। যাই হোক, পুরুষরা এগুলো সাধারণত ভাবে না, তার কারণ তারা তো সাধারণত বাইরে বেশিরভাগটা সময় বাইরে কাটায়, কাজে কর্মে ব্যবসা কাজে ব্যস্ত থাকে। মহিলারা এটাই বেশি ভাবে, তার কারণ তারা সারাক্ষণ ঘরে থাকে, সংসারে কাজকর্ম করে। অনেক ক্ষেত্রে মহিলারাই আমি দেখেছি স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে। তো সেক্ষেত্রেই আমার এই কথাগুলো বলা, আমি সবসময় নিজেকে রিলেট করেই কথা বলি, তো সেই জন্যই বললাম। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো,
না, সত্যি কথা, কন্ট্রোভার্সি দেখছি, কিছু কিছু জিনিস তো চোখের সামনে আসছে, বাট একজন ব্লগারের জন্য সত্যি খুবই মানে খারাপ লাগে তার কিছু বোকামির জন্য। যাই হোক, সেসব নিয়ে আর আমি যেহেতু কন্ট্রোভার্সি করি না, তো সেসব নিয়ে বলতে চাই না, বাট আমার মন থেকে আমার তার জন্য খারাপ লাগে। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গোবিন্দ সবাইকে ভালো রাখুক। সত্যি কথা বলতে, আমার এই ভিডিও তো পছন্দ করবে না, তার কারণ এখন ইন্টারেস্টটা অন্যদিকে রয়েছে, কারণ এখন কন্ট্রোভার্সিটা এখন তুঙ্গে চলছে, তো এইসব নিয়ে রয়েছে। তো ওই জন্য এই সমস্ত কথা বা ভিডিও কেউ পছন্দ করবে না। তো চলো, যাই হোক, চ্যানেলটা যেহেতু আছে, তো সেই অর্থে আমাকে তো কিছু না কিছু একটু ভিডিও দিতেই হবে। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার বারবার একই কথা বলছি, চলো টাটা।